একটি লোক তার ব্র্যান্ড নিউ কার পরিষ্কার করছিলেন। এই সময় হঠাৎ করে তার 5 বছরের ছোট্ট মেয়ে খেলার ছলে হাতে একটি ছোট পাথর তুলে নিয়ে গাড়িটির কাছে যায় এবং গাড়ির এক সাইডে পাথর দিয়ে আঁচড় দিয়ে কিছু লিখতে থাকে। লোকটি যখন সেটি দেখতে পায় যে তার মেয়ে নতুন গাড়িতে পাথর দিয়ে আঁচড় কাটছে, তখন সে ভীষণ রেগে যায়। রাগের কারণে জ্ঞানশূন্য হয়ে সে তার মেয়েকে ভীষণ মারে ও তার হাতে ভীষণ আঘাত করে। মেয়েটি ভীষণ কাঁদতে থাকে ও বারবার সে তার বাবাকে বলতে থাকে সে আর কোনোদিন এই কাজ করবে না। তবু তার বাবা তাকে মারতেই থাকে। তখন আশেপাশের প্রতিবেশীরা এসে তাকে থামায় ও মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়। রাগ শান্ত হলে পরে মেয়েটির বাবা প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে যে তার মেয়ের হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে। তখন সে তড়ি ঘড়ি করে হাসপাতালে ছুটে যায় এবং হাসপাতালের বিছানায় মেয়েকে শুয়ে থাকতে দেখে। প্রচন্ড ব্যথায় ছটফট করছে তার মেয়েটি। মেয়েটি তার বাবাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, বাবা, কবে আমার হাত ঠিক হবে? তখন লোকটি চুপ হয়ে যায় ও নিজের করা ভুল বুঝতে পারে। কোনো কথা তার মুখ দিয়ে বেরোয় না, তার চোখ দিয়ে শুধু অশ্রু পড়তে থাকে। সে তখন তার গাড়িটার কাছে ফিরে যায় এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার লাথি মারে। কাঁদতে কাঁদতে সে গাড়িটির সামনে মাটিতে বসে পড়ে। এই সময় তার চোখ যায় গাড়িটির সেই জায়গায় যেখানে তার মেয়ে পাথর দিয়ে আঁচড় কাটছিল। সেখানে লেখা ছিল, বাবা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এটা দেখে সে বুঝতে পারে সে কত বড় ভুল কাজ করেছে এবং তার জন্য অঝরে কাঁদতে থাকে ও মনে মনে তার মেয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। বন্ধুরা, আমরা অনেক সময় রাগের মাথায় নিজেদের কাছের মানুষগুলোকে অনেক আঘাত ও কষ্ট দিয়ে ফেলি। তখন আমরা যেটা করি সেটা ঠিক করি না। রাগ ঠান্ডা হলে পরে নিজেদের করা ভুল বুঝতে পারি, বাট ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে, তাই না? তাই নিজেদের রাগকে সংযত করতে শিখুন। অতিরিক্ত কারোর উপরে রেগে গেলে সে জায়গা ত্যাগ করে অন্য জায়গায় চলে যান এবং মাথা ঠান্ডা হলে পুনরায় সেখানে ফিরে আসুন। রাগের মাথায় কখনো কাউকে কিছু বলবেন না ও কোনো কিছু করবেন না, এটা অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নিজের পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন।